হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে যারা কাজ করেন, অনেকে আছেন যে ইউজার নিয়ে কাজ করেন, বিভিন্ন ইউজার এড করেন। এক্ষেত্রে দেখুন লগইন এবং রেজিস্টার পেজ কিভাবে ডিজাইন করতে হয় এবং কিভাবে কাস্টমাইজ করতে হয়। এটা কিন্তু আমার একটা নরমাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমি এখান থেকে কিন্তু ডিজাইনগুলো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লগইন পেজ। দেন আমি যদি রেজিস্টারে ক্লিক করি, দেন দেখতে পাবেন রেজিস্টার ক্লিক যে ফর্মটা রয়েছে এটা এরকম, এবং লগইন করার পরে সেটা কিভাবে কাস্টমাইজ করতে হবে সেটা নিয়ে একটা অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। সেটাও আপনারা কিন্তু শিখে নিতে পারেন লগইন করার পরে আপনার ইন্টারফেসটা কেমন থাকবে। তো এটা করার জন্য যা যা করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনি যদি সঠিকভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লগইন এবং রেজিস্টার পেজটাকে কাস্টমাইজ করতে চান এবং এরকম বা অন্য যে কোনো ডিজাইন করতে চান, সেই জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কোথাও স্কিপ করা যাবে না, তাহলে আপনি যে কোনো জায়গায় মিসিং হয়ে যেতে পারে। এই ডিজাইনটা করার জন্য কিছু প্লাগইনসের প্রয়োজন হবে। ফার্স্ট অফ অল চলে যাবো আমাদের দেখতে পাচ্ছেন এখানে এসে আমি সার্চ করেছি আলটিমেট মেম্বার লিখে এই প্লাগইনটা ইনস্টল করতে হবে, এবং দেন ফাইনালি নিচে এই যে দেখতে পাচ্ছেন আলটিমেট মেম্বার, এই যে প্লাগইনটা আমি ইনস্টল নাও ক্লিক করে দিয়েছি, এবং কি কি প্লাগইনগুলো ইনস্টল করতে হবে সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। ওকে, দেন আমি আলটিমেট প্লাগইনটাকে ইনস্টল করে নিয়েছি। ওকে, আমার এই যে দুইটা প্লাগইন এলিমেন্টর এবং আলটিমেট মেম্বার, এখন এই দুইটা প্লাগইনের মাধ্যমে কিন্তু আমরা চাইলে অটোমেটিক্যালি ডিজাইনটা করে নিতে পারবো, আর কিছু লাগবে না, জাস্ট এই দুইটা প্লাগইন। ওকে, তো এখন আমাদেরকে প্রথমেই যা করতে হবে একটা লগইন ফর্ম তৈরি করতে হবে, যেহেতু আমরা এটা আলাদাভাবে কাস্টমাইজ করবো সেজন্য ফর্ম তৈরি করতে হবে। দেন এখানে আলটিমেট মেম্বার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ডে প্রথমে করে দিব, কারণ প্লাগইনটা আগে সেট আপ করতে হবে। ওকে, আমরা আগে একটা লগইন এবং রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব। সেই ফর্ম তৈরি করার পর এখানে যে ইউজার পেজ কোনটা থাকবে এখান থেকে সিলেক্ট করে দেবো, দেন লগইন পেজ কোনটা থাকবে এখান থেকে সিলেক্ট করে দিব, রেজিস্টার পেজ কোনটা থাকবে, মানে সবকিছু এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর কি হবে, যেমন দেখেন এখানে এই যে লগইন পেজ রয়েছে দেখছেন, আমি যদি এই লগইনটাতে ক্লিক করি, দেন এটাকে কেটে আমি লিখলাম ডব্লিউপি অ্যাডমিন, সরি অ্যাডমিন। ওকে, এবং ডব্লিউপি অ্যাডমিন লিখে কিন্তু এখানে ক্লিক করলাম। দেখুন এই ইউআরএলটা ঠিক থাকে নাকি পরিবর্তন হয়ে যায়। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ডব্লিউপি অ্যাডমিন লিখে আমি কিন্তু সার্চ করেছিলাম, এখানে আসছে লগইন এন্ড রিডাইরেক্ট টু, এখান থেকে এখানে রিডাইরেক্ট করা হয়েছে। এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গিয়েছে, মানে যখনই কেউ করতে চাইবে সরাসরি এই ফর্মটাই নিয়ে আসবে। সো এই জন্য এই যে এখানে সেটিংগুলো, এই সেটিংগুলো আমরা করে দিব, কোনো সমস্যা নেই। আগে আমরা এখানে ফর্মে ক্লিক করে দিব। ওকে, আমরা ইনস্টল করার সাথে সাথে এখানে তিনটা ফর্ম পেয়েছি, সেটা অটোমেটিক্যালি এখানে ক্রিয়েট করা, ডিফল্ট রেজিস্ট্রেশন, ডিফল্ট লগইন, ডিফল্ট প্রোফাইল, মানে লগইন করার পরে সেটা কেমন থাকবে। ওকে, এখন আমরা যদি ডিফল্ট লগইনে আগে ক্লিক করি, এডিটে ক্লিক করি, আমরা দেখার জন্য যে অ্যাকচুয়ালি কিভাবে আছে, আমরা এখান থেকে কিছু প্লাস মাইনাস করবো কিনা এটা দেখার জন্য। ওকে, দেন নিচে যদি আসি, এখানে ফর্ম বিল্ডার দেওয়া রয়েছে, এখান থেকে চাইলে লগইন ফর্ম যেটা রয়েছে দুইটা অপশন, জাস্ট ইউজার পাসওয়ার্ড, সাধারণত কিন্তু এই দুইটাই থাকে, ইউজার পাসওয়ার্ড ছাড়া কিছু থাকে না। এখন আপনি চাইলে এখান থেকে এটাকে পরিবর্তন করে নিতে পারেন কিভাবে, এই যে এখানে এটাকে যদি এডিট করতে চান, এখানে এডিট আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখান থেকে যে একটা প্লেস হোল্ডার লেখা থাকে, ইউজার নেম অর ইমেল, উপরে যেটা লেখা থাকে ইউজার নেম অর ইমেল, এই লেখাটা এখানে, এটা মাস্ট আমি মনে করি এটা থাকাই ভালো। দেন মেটা কি বলতে বোঝাচ্ছে, এটার ভিতরে কিন্তু একটা কিছু লেখা থাকে, এটাতে যদিও লেখা নাই, এখানে মেটা কি ইউজার নেম, ঠিক আছে, এটা অস্পষ্টভাবে একটু লেখা থাকবে। ওকে, এখানে প্লেস হোল্ডারও আপনি দিতে পারেন, যে কার্সর নেওয়ার পরে কি আসবে, এখানে হেল্প টেক্সট বলতে বোঝানো হয়েছে এটা নিচে যদি কিছু লিখে দিতে চান, সেক্ষেত্রে আমরা যেহেতু লগইন ফর্ম আমরা এইরকম কিছুই লিখবো না, প্রয়োজন নেই। এখানে যেটা দেওয়া রয়েছে লেভেল, টাইটেল এন্ড মেটা কি এনাফ, আর কিছুই প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। দেন এটা থাক, এখানে আমাদের কিছু করার নেই। দেন পাসওয়ার্ডে যদি ক্লিক করি, এখান থেকে প্যান আইকনটাতে ক্লিক করে দিব, প্যান আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর পাসওয়ার্ড, লেভেল পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড, ঠিক আছে, এখানে সবকিছুই আপনার ঠিক আছে। এখানে দেখেন পাসওয়ার্ডের মিনিমাম লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ, এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ফোর্স স্ট্রং পাসওয়ার্ড, এখানে মানে আপনি এটাকে ফোর্স করতে পারেন যে হ্যাঁ একটু স্ট্রং পাসওয়ার্ড দেন, যাতে ইউজারদের পাসওয়ার্ড হ্যাক না হয়, সেক্ষেত্রে এটা যদি সিলেক্ট করে দেন অটোমেটিক্যালি সাজেস্ট করবে আর কি। ওকে, এটা আমাদের সুন্দরভাবে দেওয়া আছে, আমাদের এখানে আর কিছু করার প্রয়োজন নেই। তবে আপনি চাইলে কোনো কিছু নিচে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন অ্যাড করে নিতে পারেন। ওকে, তো এখন আমরা যদি ব্যাকে যাই, এখানে ফর্মগুলো দেখাচ্ছে। এখন আপনি চাচ্ছেন আপনি আপনার মতো করে কোনো ফর্ম ক্রিয়েট করতে, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে নিতে পারেন। আমরা ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমরা নতুন কোনো ফর্ম ক্রিয়েট করে দেখাচ্ছি না, যেহেতু আমরা কাস্টমাইজ নিয়ে ভিডিওটা বানাচ্ছি। আপনি চাইলে এখান থেকে নতুন ফর্ম অ্যাড করে নিতে পারেন, এখানে অ্যাড নিউ অপশন থেকে আগে যে অপশনগুলো দেখেছি সেই অপশনগুলো আসবে, আপনি চাইলে যে কোনো কিছু অ্যাড করে নিতে পারেন। ওকে, এখন আমাদের কাজ হলো আমরা লগইনটা নিয়ে যদি কাজ করি, এখানে দেখুন শর্টকাট নামে একটা অপশন রয়েছে, যেটা আমরা এটাকে কপি করে নিলাম Ctrl+C দিয়ে। দেন এটা আমাদের কপি করা হয়ে গেছে, আমাদের অ্যাডমিন প্যানেলের পেজে যাব, পেজ থেকে অ্যাড নিউ ক্লিক করার পর ওকে, আমাদের নতুন একটি পেজ ওপেন হয়ে গিয়েছে। এখানে আপনি চাইলে একটা টাইটেল দিতে পারেন, আর আমরা এখানে এক্সট্রা কিছু লিখবো না, জাস্ট এডিট উইথ এলিমেন্টর যে বাটনটা দেখতে পাচ্ছেন আমরা এখানে চলে গেলাম। ওকে, এডিট উইথ এলিমেন্টর যাওয়ার পরে আপনি একটু অপেক্ষা করবেন, আপনার নেট স্পিডের উপর এটা নির্ভর করে লোডিং নিচ্ছে। ওকে, এরকম একটা ইন্টারফেস দেখাবে, এখানে যা যা অ্যাড করতে পারবো, কি কি করতে পারবো সবকিছু লেখা রয়েছে। যেহেতু আমরা লগইনটা নিয়ে কাজ করতেছি, এখানে প্লাস আইকনটাতে ক্লিক করে আমি যে কোনো একটা নিচ্ছি, সেকশন নিচ্ছি। ওকে, আমি এই সেকশনটা সিলেক্ট করলাম।
এই যে সেকশনটা, আমরা সেকশনটাকে ফার্স্টে একটু এডিট করে নেব। এডিটটা কেমন করব, এখান থেকে ক্লিক করে দেন আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ সিলেক্ট করতে চাই। ইমেজ সিলেক্ট করার জন্য প্রথমে এখানে ক্লিক করব, এটা খুব ইম্পর্টেন্ট, আপনি খেয়াল করবেন। প্রথমে এখানে ক্লিক করেছি, দেন স্টাইল থেকে এই যে অপশনটা এখান থেকে দেন চুজ ইমেজ, আমি একটা ইমেজ এখান থেকে চুজ করতে পারি অথবা আপলোড করতে পারি। এখান থেকে এই যে ইমেজটা আগে যেটা আমরা করেছিলাম এটা আপলোড করা রয়েছে, আগের টিউটোরিয়ালে যেটা করেছিলাম, যাই হোক আপনি এখান থেকে আপলোড করে নেবেন। এটাকে সিলেক্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই যে পেজটা, এখন এটার কিছু সেটিং রয়েছে, যেমন ইমেজ সাইজ ফুল থাকবে, দেন পজিশন সেন্টার করে দিব। ওকে, সেন্টার করে দেওয়ার পরে ডিসপ্লে সাইজ এখান থেকে ক্লিক করে আমি কভার করে দিব। ওকে, এটা হয়ে গেছে। দেন আমার কাজ হচ্ছে যেটা, এটাকে কেটে দিই। আমার কাজ হচ্ছে এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করে এখানে যে প্যাডিংটা রয়েছে আমি একটু প্যাডিং দিয়ে দিচ্ছি, তাহলে চতুর্দিক থেকে একটু স্পেস বাড়বে এটার জন্য। ওকে, আমি এখান থেকে প্যাডিং দিয়ে দিব, কত 20 দিয়েছি। ওকে, এখন আমি চাচ্ছি এই যে লিংক অপশনটা এখান থেকে তুলে দিয়েছি, টপে প্যাডিং সাইজ একটু বেশি থাকবে, আমি এটাকে করে দিচ্ছি 30, এবং বটম যেটা নিচের দিকে থাকবে 30, মানে দুই দিকে একটু বেশি স্পেস রাখবে আমাকে এই পেজটার জন্য। ওকে, এখন এই যে প্লাস আইকনটা এখানে ক্লিক করে দিব, দেন এই সার্চ অপশনে কি আমরা লিখবো শর্ট কোড, আমরা এস ওকে, এই যে শর্টকাটটা চলে আসছে, আমরা আগে যে শর্টকাটটা কপি করেছিলাম সেটা নিয়ে এখন এখানে কাজ করব। ওকে, সরি, এখানে আমরা শর্টকাট ঠিকই ইউজ করবো, কিন্তু এখানে আরেকটা মেথড রয়েছে, এটাকে আলাদাভাবে এক্সট্রাভাবে এডিট করার জন্য আরেকটা কাজ করতে হবে, যেটা আমরা করি নাই। সো আমি ব্যাকে যাচ্ছি জাস্ট। ওকে, শর্টকাটটা নেওয়ার আগে আমরা এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে ইনার সেকশন। আপনারা এখানে ফার্স্টে পাবেন ইনার সেকশনটাকে ড্র্যাগ করে ফার্স্টে এখানে ছেড়ে দিবেন, এরপর দেখবেন দুইটা হয়ে গেছে, কিন্তু আমরা একটাতেই কাজ করবো। বাট এই আইকনটাতে এনে রাইট ক্লিক করবেন, দেন এখান থেকে ডিলিট অপশন পাবেন, ডিলিট করে দিবেন। ব্যাস, সবকিছু ঠিক আছে। এটা কেন করেছি সেটা নেক্সটে বুঝতে পারবেন। আমি ইনার সেকশনটা এখানে কেন অ্যাড করেছি এটা একটু পর আপনারা বুঝতে পারবেন। এটার এক্সট্রা কিছু ফ্যাসিলিটি রয়েছে, শর্টকাট এসএইচ। ওকে, এখান থেকে আমি শর্টকাটটা এনে ফার্স্ট এই যে মাঝখানে যখন সিলেক্ট হবে তখন আমি ছেড়ে দিয়েছি, দেন এখান থেকে শর্টকাট যেটা কপি করেছিলাম কন্ট্রোল+V দিয়ে আমি পেস্ট করে দিয়েছি। ওকে, আমার শর্টকাটটা কিন্তু এখানে পেস্ট করা হয়ে গেছে। এখানে কিছু যদি শো করছে না, দেন এখানে আমরা এখানে কিছু লিখতে চাই, এখানে কি লিখতে চাই, ধরুন একটা হেডিং দিলাম, এখানে টান দিয়ে ছেড়ে দিলাম, দেন এখান থেকে লিখলাম ওয়েলকাম ব্যাক। ওকে, আমি এখান থেকে লিখলাম ওয়েলকাম ব্যাক। এখন আমি চাচ্ছি এটাকে মিডল পজিশনে নিয়ে আসতে একটু। ওকে, যে এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করে দিলাম, দেন এখানে চাইলে আপনি কোনো লিঙ্ক এড করতে পারেন। দেন আমরা যদি স্টাইলে চলে যাই, স্টাইলে ক্লিক করার পর এটা কালারটা রয়েছে, এখান থেকে কালার থেকে দেখুন এগুলো কালার কিন্তু অটোমেটিক্যালি সেট করা রয়েছে, আপনি চাইলে এখান থেকে কালার সেট করে নিতে পারেন। ওকে, সেট করার জন্য এই যে আমি দেখতে পাচ্ছেন সেটিং অপশনে ক্লিক করছি, অ্যাড কালারে ক্লিক করে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা কালার সিলেক্ট করে নিলেন। ধরেন আমি এই হোয়াইট কালারটা সিলেক্ট করে নিলাম, দেন আমি চাইলে এটার নাম দিতে পারবো মাই কালার অথবা মেইন কালার, মানে সবসময় যাতে সেম কালারটা ইউজ করা যায় ইজিলি, এই জন্য আর কি এই ব্যবস্থাটা করা। ওকে, আমার এই কালারটা অ্যাড হয়ে গেছে। আমি যদি এখন এখান থেকে বেঁকে যাই, ওকে, এখন যদি আমরা এই অপশনে যে দেখুন হোয়াইট কালার নামে সেভ করেছিলাম, যেটা হোয়াইট কালার লেখাটা এখানে হয়ে গেছে, আপনি চাইলে এটাকে প্লাস করতে পারেন। ওকে, এখান থেকে যে টাইপোগ্রাফি অপশন রয়েছে, এখান থেকে আমরা যে ফন্ট রয়েছে সেই ফন্টটা চেঞ্জ করব। এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করছি, আপনি আপনার পছন্দ মতো ফন্ট। ওকে, এখান থেকে আমার ফন্ট সিলেক্ট করা শেষ, আমি এখানে লিখে দিয়েছি। দেন এখানে যদি ক্লিক করি আরো কিছু অপশন আসবে, এখান থেকে টেক্সট এডিটরটা আমি ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। দেন এখন আপনি আপনার ইচ্ছে মতো এখানে কিছু একটা লিখে দিতে পারেন, এন্ড দেন এখান থেকে আপনি চাইলে কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। ওকে, এখন আমি এই সাইডে লেখাটা দিয়ে দিয়েছি। দেন আমরা এই যে জায়গাটা নিয়েছিলাম স্পেসটা, এটাতে আমরা কালারটা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য এই যে দেখুন সেকশনের এখানে 6 ডট একটা অপশন রয়েছে মেইন সেকশনের, এবং এটার আন্ডারে এক্সট্রা আরেকটা ইনার সেকশন নিয়েছিলাম আমরা, এটাতে ক্লিক করে দিব যাতে আমরা পরিপূর্ণভাবে কালারটা চেঞ্জ করতে পারি। দেন এখান থেকে আমরা এটাতে ক্লিক করে দিব, অথবা এই কালার থেকে আমরা এই অংশটাকে হোয়াইট করে দিতে চাচ্ছি। দেখুন, ওকে, আমরা এই অংশটাকে হোয়াইট করে দিতে চাচ্ছি, করে দিয়েছি। এন্ড এটার উপরে আমরা আরেকটা অপশন করতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা শ্যাডো দেব। শ্যাডোটা দেওয়ার জন্য এখান থেকে এডিট শর্টকাট না, এই সেকশনে ক্লিক করে দিচ্ছি। এই সেকশনে ক্লিক করে দেওয়ার পরে স্টাইল থেকে বর্ডার, এন্ড দেন বক্স শ্যাডোতে ক্লিক করব। বক্স শ্যাডোতে ক্লিক করে দেওয়ার পর, ওকে, এখান থেকে বক্স শ্যাডোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা কালার আমি সিলেক্ট করে নিয়েছি, এন্ড দেন আমি কালারটার অপাসিটিটা এখান থেকে একটু কমিয়ে রাখছি। দেন ব্লার যে অপশনটা দেখতে পাচ্ছেন আমি সেটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আপনি চাইলে এই যে দেখুন হরিজন্টালি এটাকে এদিক ওদিক করতে পারেন, ভার্টিক্যালি করতে পারেন, আপনি আপনার ইচ্ছে মতো এটা করতে পারেন। আমি এটাকে 0 করে দিচ্ছি, দুইটাকে 0। ওকে, আমি এটা করে নিয়েছি। দেন এখানে আরেকটা কাজ করব, এখানে আমি এটা লিংকটা সরিয়ে এখানে বর্ডার রেডিয়াস টপে আমি 7 দিচ্ছি, এন্ড দেন এখান থেকে সলিড দিচ্ছি। সলিড দেওয়ার পর এখান থেকে আমি এটা ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি এটার উপরে। ওকে, এটা শুধুমাত্র থাকবে হচ্ছে ইয়েতে এই যে, ওকে, আমি এখান থেকে 7 করে দিলাম, শুধু উপরে কিন্তু একটা হয়েছে। ওকে, দেন এখানে আমি এই ডটটাতে ক্লিক করব। ডটটাতে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে একটা টেক্সট এডিটর ড্র্যাগ করে এখানে এটা ঠিক সাথে আমি ছেড়ে দিব। ওকে, দেখুন এটার সাথে ছেড়ে দেওয়ার পর এখানে যে এটা আসছে আমি এখানে জাস্ট লিখবো রেজিস্টার, এন্ড দেন এখান থেকে আমি একটা দাঁড়িয়ে দিয়ে এখানে লিখছি লস্ট পাসওয়ার্ড।
ওকে, আমি দুইটা লেখা লিখছি এন্ড দেন দুইটা মিডিলে থাকবে। এরপর আমি স্টাইলে যাব, স্টাইলে গিয়ে এখান থেকে যে টেক্সট কালার চেঞ্জ করবো না, সরি। ওকে, এখান থেকে আমরা এই সেকশনে লিখে দিয়েছি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, মানে লগইন করার সময় যদি কারো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে সেইখান থেকে ক্লিক হেয়ারে ক্লিক করে যাতে আর নতুন যে সাইন আপের ফর্মটা আছে সেটাতে পেজে সরাসরি চলে যেতে পারে। ওকে, দেন এটাকে আমরা মিডিল করে দিলাম, দেন স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর ওকে এখান থেকে আমরা এটা ব্যাকগ্রাউন্ডের কালারটা উপরে যে একটা ডিজাইন দিয়েছি রেডিয়াস, এখান থেকে আমরা সেম ভাবে সেম কালারটা করে দিব। সো ওকে, আমি ব্ল্যাক কালারটা রাখছি, এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে। ওকে, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে এবং এটার যে টেক্সট রয়েছে আমি এখানে প্যান আইকনে ক্লিক করব এন্ড দেন কন্টেন্টে গিয়ে এটা আমি অল সিলেক্ট করব। দেন এখান থেকে যে কালার অপশনটা রয়েছে এখান থেকে আমি হোয়াইট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হোয়াইট হয়ে গেছে। এখন আমাদের মোটামুটি এটা কাজ শেষ। আমরা যদি এটাকে পাবলিশ করি এন্ড এটাকে প্রিভিউ করি দেখি। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন প্রিভিউ করেছি পেজটা কিন্তু এমন দেখাচ্ছে। লগইন করার জন্য যখন ক্লিক করব এখানে আপনি চাইলে এই যে স্পেসটা আছে এখানে আপনি চাইলে কিছু লিখে দিতে পারেন অথবা এই লেখাটাকে চাইলে নিচে আনতে পারেন অ্যাজ ইউ উইশ। এখন আমি যদি লগইন করতে চাই দেখুন ধরুন এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন এখান থেকে লগইনে ক্লিক করলে হয়ে যাবে। অথবা রেজিস্টার যদি ক্লিক করি দেখুন রেজিস্টার নামে কোনো বাটন আসছে না। কেন আসছে না? কারণ আমাদের রেজিস্টার ফর্মটা বা এটা এখনো করিনি, এটা আমরা এখন করব। যাই হোক, এই যে পেজটা আমরা ক্রিয়েট করেছি এটাকে আরেকটু কাস্টমাইজ করতে হবে। ওকে, আমরা এখানে রেসপন্সিভ যে মোড অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করে দিলাম। মোবাইল কেমন দেখাবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন মোবাইলে ঠিক এমনটা দেখাবে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আশা করি আমাদের লগইন পেজে আর কিছু করা লাগবে না। সেজন্য আমরা চলে যাব হচ্ছে সাইন ইন পেজে। ওকে, আমাদের সাইন ইন যে ফর্মটা রয়েছে এখানে দেখুন কি দিয়ে সাইন ইন করতে হবে। প্রথমে সে ইউজার নেম লিখবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এন্ড ফাইনালি পাসওয়ার্ড। এই জিনিসগুলো দিয়ে সে লগইন করবে। ওকে, এখান থেকে আমরা যে শর্টকাটটা রয়েছে আগের মতো করে সেম ভাবে আমরা শর্টকাটটা কপি করে নিলাম। দেন আগের মতো আমরা পেজে আসলাম, এখান থেকে অ্যাড নিউ এন্ড এখানে আমরা চাইলে রেজিস্টার নামে টাইটেল দিয়ে দিতে পারি। ওকে, রেজিস্টার নামে টাইটেল দিয়ে দিলাম। দেন এখান থেকে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব। ওকে, এটা ওপেন হওয়ার পর আমরা এখান থেকে একটা ফ্ল্যাট সেকশন নিয়ে নিব। ওকে, এই যে সেকশনটাতে ক্লিক করে দিলাম। দেন আগের মতো এই মেনুতে ক্লিক করে আমরা স্টাইলে যাব। দেন স্টাইল থেকে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা থাকবে আমরা এই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দিব। এখানে আপনি কিন্তু আপনার মতো করে ইমেজ বসাতে পারেন, যে কোনো জায়গা থেকে সোর্স দিয়ে আপনি ডাউনলোড করে নেবেন। এখানে সেন্টার এন্ড ডিসপ্লে এখান থেকে কভার করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে আমরা অ্যাডভান্সে যাব। সেম আগের মতো প্যাডিংটা আমরা 20 করে দিব সব দিক থেকে। ওকে, আমি 20 করে দিলাম এন্ড সেম আগের মতো টপে একটু স্পেস বেশি রাখবো। ওকে, এন্ড বটমে একটু স্পেস আমরা বেশি রাখবো। এটা 30 করে দিলাম এবং আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এটা বেশি কম করে নিতে পারেন। ওকে, এখন এখান থেকে আমরা সেম আগের মতো একটা ইনার সেকশন নিব। কেন? যাতে আমরা আলাদা সেকশন বাই সেকশন কাজ করতে পারি। এন্ড দেন এখান থেকে রাইট ক্লিক এন্ড ডিলিট, একটা সেকশন ডিলিট করে দিয়েছি, একটা সেকশন রয়ে গেছে। এখন এখান থেকে আমাদের কাজ হচ্ছে শর্টকাট। আগে আমরা যেটা করেছিলাম সেম ভাবে এই সার্চ বারে লিখবো এসএস, লিখলেই শর্টকাটটা চলে আসবে। সরি, ওকে, এই যে শর্টকাটটা এটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম এন্ড দেন আমরা যেটা কপি করে এনেছিলাম শর্টকাটটা এটা কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি। এখানে শর্টকাটটা পেস্ট করা শেষ, কিন্তু এখানে আমাদের আর কিছু কাজ না থাকলেও আমরা ফর্মে যেটা করেছি ফর্ম অনুযায়ী এখানে কিন্তু এটা শো করবে। বাট আগেরটার মতো আগের যে ডিজাইন রয়েছে লগইন পেজে সেম ভাবে যদি আপনার রেজিস্টার পেজেরও থাকে তাহলে দেখতে সেটা সুন্দর লাগবে। কিরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার। ওকে, আগে আমরা এটার প্রিভিউটা দেখি কেমন হয়। এই জন্য আমরা পাবলিশে ক্লিক করে দিব এন্ড দেন পেজে গিয়ে এখানে যে রেজিস্টার নামে আমরা পেজটি ক্রিয়েট করেছি এখানে বি অপশন থেকে রাইট ক্লিক করে লিংক উইথ ইনক্লুড মোডে চলে যাব। এখান থেকে রেজিস্টার বাটন ফর্মটা এনেবল হয়ে যাবে। ওকে, এখানে এখন আমরা দেখতে পাচ্ছি দেখুন এই যে পেজটা ওপেন করেছি কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ড কালার সেই কালার অনুযায়ী এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি হয়েছে? এখানে যে টেক্সট কালারগুলো সেগুলোর সাথে এটা মিলছে না। আমরা কিন্তু টেক্সট কালারটা চাইলে চেঞ্জ করে নিতে পারবো, এটা কোনো সমস্যা নেই। চলে গেলাম এডিট অপশনে, চলে গেলাম এডিট অপশনে। দেন এখানে আমরা যেখানে লিখেছি এখান থেকে এই বাটনটা একটু সিলেক্ট করে নিব। দেন স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর টাইপোগ্রাফি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করব। দেন টেক্সট কালার যেটা রয়েছে এখান থেকে আমরা কিন্তু চাচ্ছিলাম হোয়াইট থাক। ওকে, এটাকে আমরা হোয়াইট করে দিয়েছি, কিন্তু না, আরেকটু বেশি হোয়াইট করতে হবে এই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। ওকে, আমরা এইটুকু হোয়াইট করে দিলাম। ওকে, দেন আমরা এখান থেকে আপডেট করে দিব। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই যে লিংকটা আমাদের যে পেজটা রয়েছে পেজের লিংকটা কপি করব। কেন কপি করব এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আগে যে আমরা লগইন পেজটা করেছিলাম এখানে কিন্তু লিখেছিলাম ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক হেয়ার, কিন্তু সেই ক্লিক হেয়ার যে বাটনটা রয়েছে এখানে কিন্তু আমরা কোনো লিংক অ্যাড করি নাই। এখন এখান থেকে আমরা যদি প্যানে ক্লিক করি দেন ওকে, এখান থেকে কিন্তু আমরা চলে আসছি এখানে যেখানে লেখা ছিল। ওকে, এই যে ক্লিক হেয়ার এটা সিলেক্ট করলাম। দেন এই যে আইকনটা এখান থেকে ক্লিক করে আমি লিংকটা পেস্ট করে দিলাম এখানে। ওকে, এখন কিন্তু এখান থেকে যদি কেউ ক্লিক হেয়ারে ক্লিক করে তাহলে সাথে সাথে রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে। এখন এখান থেকে আমি আপডেটে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন আমরা এটার প্রিভিউটা দেখবো। আমাদের যে লগইন ফর্ম ছিল এটাকে আমি রিলোড করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন রিলোড করে দাও। ওকে, এখন এই যে ইন্টারফেসটা আসছে এখান থেকে যদি আমরা দেখুন রেজিস্টারে ক্লিক করি এখান থেকে সরাসরি যে রেজিস্টার পেজটা ক্রিয়েট করেছি সেখানে যাওয়ার কথা, এখানে আমার মনে হয় আসবে না। হ্যাঁ, এখানে আসে নাই। রেজিস্টারে ক্লিক করার পর এটা ভিতরে একটা সেটিং আছে এটা আমরা করে দিব। দেন এই যে ক্লিক হেয়ার বাটনটা এখানে যদি কেউ ক্লিক করে নতুন অ্যাকাউন্ট করার জন্য তাহলে কিন্তু সরাসরি আমাদের রেজিস্টার যে পেজটা রয়েছে এখানে নিয়ে আসবে। যে দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। এখন আমরা যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি ওকে, এখন এখান থেকে আমি রেজিস্টার বাটন ক্লিক করলাম।
লগ ইন করার জন্য লগ ইন বাটনে প্রেস করলাম, সরাসরি কিন্তু লগ ইনে নিয়ে আসছে। এখন এখান থেকে আমরা সরাসরি চলে যাব আলটিমেট মেম্বার যে প্লাগইনটা রয়েছে এখানে আলটিমেট প্লাগইনে এসে আপনাকে ক্লিক করতে হবে।